আজকে বন্ধুরা আমি গোলাপজাম বানিয়ে আপনাদের দেখাবো। যদিও আমি এই প্রথম ট্রাই করছি, তাও আপনাদেরকে আমি দেখাচ্ছি কি করে বানালাম। প্রথমে আগে আমি শিরাটা তৈরি করে নেব, কারণ আমার হাতে সময় খুবই কম, সেই জন্য আমি শিরাটা একদিকে করব আর একদিকে গোলাপ জামুনের গোলাটা তৈরি করব। তা জলের মধ্যে চিনি দিয়ে দেব। এবার ওটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো। এবার দেখুন বন্ধুরা, আমি শিরাটার মধ্যে কটা এলাচ আর একটু কেশর ভেজানো জল দিয়ে দিচ্ছি, দিয়ে শিরাটাকে নাড়তে থাকবো এবং আস্তে আস্তে সেটা ঘন হয়ে গেলে তারপরে নামিয়ে দেব। একটা ওভেনে কড়াই বসিয়ে তাতে আমি 2 চামচ ঘি দিয়েছি। এরপর আস্তে আস্তে আমি এর মধ্যে সুজি ঢেলে দেব। এবার ঘিয়ের মধ্যে সুজিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করছি। কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে সুজিটা যাতে বেশি লাল হয়ে না যায়। সুজিটা ভাজা হয়ে গেছে, তারপর আমি ওর মধ্যে কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে প্রায় শুকিয়ে নিয়ে আসবো। সুজিটা প্রায় শুকিয়ে ঘন হয়ে এসেছে। আর দেখুন আরেক সাইডে আমার কিন্তু শিরাও প্রায় রেডি। আমি সুজিটার উপরে এই যে আমুল দুধ 10 টাকা দামের এই আমুলের গুঁড়ো দুধ 2 প্যাকেট আমি দিয়েছি, আর তার মধ্যে একটু ময়দা আর একটু ঘি দিয়ে নিয়েছি। নিয়ে একটু উষ্ণ গরম থাকতেই আমাকে পেস্টটাকে ভালো করে মাখতে হবে। একটা সুন্দর ডো তৈরি করতে হবে। তারপর দেখুন আমি সুজির ডোটাকে সুন্দর ছোট 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 ভালো করে গোল করে নিয়েছি। এবার সুজির গোলাগুলো আমি গরম তেলের মধ্যে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। গ্যাসটাকে অবশ্যই সিম করে দিতে হবে। তারপরে আমি এই বলগুলোকে তেলের মধ্যে লাল লাল করে সব ভেজে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে। আমি কিন্তু শিরার মধ্যে এই ভাজা বলগুলোকে সব ছেড়ে দিয়েছি। তারপরে একটুখানি স্টিম করে এটা একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন এবার আমার গোলাপ জামুন কিন্তু